ইসরায়েল যখন গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, ফন্দি আটছে পশ্চিম তীর নিজেদের মানচিত্রে সংযুক্ত করার, তখন ফিলিস্তিনদের উদ্বেগ দূর করে ট্রাম্প ঘোষণা দেন ইসরায়েলকে পশ্চিম তীর সংযুক্ত করতে দেবেন না তিনি। অথচ এখন সেটি করে দেখালো ইসরায়েল। 22 অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে 25-24 ভোটে পাশ হয়েছে পশ্চিম তীর সংযুক্তি বিল, যার ফলে পশ্চিম তীরে সার্বভৌমত্ব প্রতিষ্ঠার প্রাথমিক অনুমোদন পেয়েছে তেল আবিব, যা কিনা আন্তর্জাতিক আইনের ব্যত্যয় ঘটিয়ে ফিলিস্তিনি ভূখণ্ড সংযুক্ত করার সমান। ট্রাম্পের ঘোষণার পরও ইসরায়েলের এমন ধৃষ্টতা অবাক করেছে হোয়াইট হাউসকেও। বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। এসব জানাতে সঙ্গে আছি আমি রুবাইয়া এশা। পশ্চিম তীর দখলের এ বিলটি নেসেটে উত্থাপন করেন চরম ডানপন্থী নোয়াম পার্টির নেতা আভি মাউজ। পরে যা 25-24 ভোট অর্থাৎ এক ভোটের ব্যবধানে পাশ হয়। বিলের বিরোধিতা ও ভোট দেওয়া থেকে বিরত থাকেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার দল লিকুদের বেশিরভাগ এমপি। পরে ভোটে সমতা দেখা দিলে নেতানিয়াহুর বিরোধিতা করে নির্ধারক ভোটার হিসেবে এ বিলের পক্ষে ভোট দেন তার দলেরই এক সদস্য ইউলি এডেলস্টাইন, আর এতেই পাশ হয় বিলটি। এবারের ভোটাভুটি ছিল 4 দফা ভোটের প্রথম ধাপ। এরপর শুরু হবে পরবর্তী ধাপ। এই ধাপে বিষয়টি পর্যালোচনা করার জন্য নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে পাঠানো হবে। গত 10 অক্টোবর প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি ঘোষণার পরও তা না মানার অভিযোগ উঠেছিল। এমন পরিস্থিতিতে গাজা যুদ্ধবিরতি চুক্তি মজবুত করতে ইসরায়েল সফরে যান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সেই সফর চলাকালীন এই বিল পাশ করেছে ইসরায়েল। ইসরায়েলের এমন ধৃষ্টতায় তাই ক্ষুব্ধ ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, নেসেটের এই বিলের বিষয়ে আমরা সমর্থন দিচ্ছি না। এটি শান্তি চুক্তির জন্য হুমকি হতে পারে এবং উল্টা ফল বয়ে আনতে পারে। যুক্তরাষ্ট্রের এমন অবস্থানের পর নেতানিয়াহুর দল লিকুদও এ বিলের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিবৃতি দিয়েছে, যেখানে তাদের ভাষ্য এটি বিরোধী দলের উস্কানিমূলক পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের সঙ্গে লিকুদ পার্টির সম্পর্ক ক্ষুণ্ণ করতে বিরোধী দল এটিকে ব্যবহার করছে। নেতানিয়াহুর জোট সরকারের কিছু সদস্য এ বিলের পক্ষে ভোট দিয়েছেন। এর মধ্যে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের জিউইশ পাওয়ার দল এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের রিলিজিয়াস জিওনিজম দলের সদস্যরা বিলের পক্ষে ভোট দিয়েছেন। জানিয়ে স্মোট্রিচ এক্সে লিখেছেন, জনগণ রায় দিয়েছে, সময় এসেছে জুডিয়া ও সামারিয়ায় পুরো অঞ্চলে পূর্ণ সার্বভৌমত্ব প্রয়োগ করার এবং শক্তির অবস্থান থেকে শান্তি প্রতিষ্ঠার। আর নেতানিয়াহুর দল লিকুদ থেকে এ বিলের পক্ষে ভোট দেওয়া একমাত্র সদস্য ইউলি এডেলস্টাইন বলেন, এই মুহূর্তে আমাদের সমগ্র ভূমিতে ইসরায়েলি সার্বভৌমত্ব প্রতিষ্ঠা সময়ের দাবি। পশ্চিম তীর সংযুক্তি বিল ছাড়াও জেরুজালেমের মাঝামাঝি এলাকায় মা আলে আদুমিমে বসতি সংযুক্তি করার প্রস্তাবও পাশ করেছে ইসরায়েল। জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ, এটি ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে ধ্বংস করে দিতে পারে। ইসরায়েলের এমন বিলের বিরুদ্ধে তাই তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিন, হামাস, কাতার, সৌদি আরব ও জর্ডান। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নেসেটের এই সংযুক্তিকরণের প্রচেষ্টা আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা একক ভৌগোলিক ইউনিট, যার ওপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই। হামাস একে দখলদার শাসনের কুৎসিত কাজ হিসেবে বর্ণনা করে বলেছে, পশ্চিম তীর দখলের প্রচেষ্টা অবৈধ ও অগ্রহণযোগ্য। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ভোট ফিলিস্তিনি জনগণের ঐতিহাসিক অধিকারের স্পষ্ট লঙ্ঘন ও আন্তর্জাতিক আইনের ব্যত্যয়। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, ইসরায়েলের সব ধরনের দখল ও সম্প্রসারণমূলক কর্মকাণ্ড সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে তারা। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এটি আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন। 2 রাষ্ট্র সমাধানকে ধ্বংস করার প্রচেষ্টা এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও 1967 সালের সীমান্ত রেখা ভিত্তিক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের ওপর আঘাত।
নেতানিয়াহুর জোটের বেশ কিছু সদস্য বহুদিন ধরেই পশ্চিম তীরের অংশগুলো আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করার দাবি জানিয়ে আসছিল। সম্প্রতি পশ্চিমা কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েলি সরকারও এমন পরিকল্পনা বিবেচনা করেছিল। পরে সেটি আটকে যায় ট্রাম্প প্রশাসনের এক ঘোষণায়। ফলে ইচ্ছে থাকা সত্ত্বেও ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে যায় বলে এ বিলের বিরোধিতা করেছেন নেতানিয়াহু। তবে নেতানিয়াহুকে চাপে ফেলতে সুযোগ হাতছাড়া করেননি বিরোধীরা, জানিয়ে ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার বলেন, এটি মূলত নেতানিয়াহুর ওপর সংসদের একটি প্রতীকী চাপ সৃষ্টি করার প্রচেষ্টা। এই ভোট অনেকটাই প্রদর্শনমূলক।